শাহাদাতের মৃত্যু এটা হলো ভালো মৃত্যুর লক্ষণের তৃতীয় নম্বর লক্ষণ হলো, চতুর্থ নম্বর লক্ষণ হলো শাহাদাতের মৃত্যু। বলেন তো দেখি, এই শাহাদাতের মৃত্যু কি সবার নসিব হয়? সবারই কিন্তু নসিব হয় না। শাহাদত এটার মৃত্যু খুবই একটা ভালো মৃত্যু। আল্লাহর নবী বলেছেন শাহাদতের মৃত্যুর কোনো কষ্ট নাই, পিঁপড়ায় যেমন কামড়ালে যতটুকু জ্বলে ওর থেকে অধিক গুণে কষ্ট হলো শাহাদতের মরণ। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আরো বিস্তারিতভাবে বলা হয়েছে এই শাহাদতের মৃত্যুটা এমন, দেখেন যে কি সচরাচর মানুষ যদি মারা যায়, বলেন যে কবরে যে একটা হিসাব আছে, প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব কি আমাদের দিতে হবে না? হাসরের ময়দানে যে প্রশ্ন আছে, মিজানে যে ফুলসিরাত আছে, যে পাল্লা আছে, তারপরে ওখানে ওজন দেওয়া হবে, তারপরে জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত আছে, আল্লাহর বিচার দিবস আছে। বলেন তো দেখি পদে পদে আমাদের সর্ব জায়গায় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না? সবারই লাগবে, কিন্তু লাগবে না তাদের, শহীদ হবে যারা। শহীদদের আল্লাহ তাআলা কোনো বিচার করবেন না। শহীদ যারা হবেন তাদের বিচারও হবে না, কোনো কথা জিজ্ঞাসাও করা হবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে শাহাদাতের মরণটা, আল্লাহ নবীর জামানার দিকে তাকায় দেখেন, সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আমার আল্লাহ, আমি ওমর তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার মরণ যদি দাও রাসূলের শহরে মরণ দিও, আর আমার মৃত্যুটা তুমি শাহাদতের মৃত্যু দিও। বলেন সুবহানাল্লাহ। মরতে যখন হবে তাহলে অন্য কিছু দিয়ে মৃত্যুবরণ না হয়, শাহাদতের মৃত্যু হয়, এটা আমাদের জন্য সফল বা উত্তম। দেখি বলেন, শাহাদতের মৃত্যুর এর কোনো হিসাব নাই, এর কোনো নিকাশ নাই, বিনা হিসেবে বিনা বিচারে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেয়। আমরা আল্লাহ রাসূলের সাহাবীদেরকে দিকে তাকায় দেখতে পারি, আমার আল্লাহ নবীর সাহাবীরা কত মানুষ শহীদ হয়েছেন, কত সাহাবীরা যুদ্ধে যে শহীদ হয়েছেন, দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা যুদ্ধের জন্য এখানে নাম লিস্টি হচ্ছে, তোমরা নাম লিখাও। এখানে এই কথা না বলে নবীজি বলেছেন, জান্নাতে যেতে চাও কিটা কিটা, এখানে তোমরা নাম উঠাও। নবীজি বললেন যুদ্ধ করতে যেতে হবে এমনটা না, এখানে জান্নাতে যাবা কিটা কিটা, আমার কাছে নাম লেখাও। তো কি করতে হবে? এখন যুদ্ধ করতে যেতে হবে। যুদ্ধ করতে যারা যাবে, শহীদ যারা হবে, তারা এক এক করে জান্নাতে যাইতে থাকবে। এই শর্ত আছে, তোমরা এখানে কে নাম লিখাবা। এভাবে নাম লিখাতে লিখাতে এক সাহাবী দেখছে খেজুর খায়, তিনি এই কথাটা শুনতে পায় যে যুদ্ধ করতে যেয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিবেন। সে সাহাবী কী করলেন, খেজুর খেতে খেতে খেজুর এভাবে ছিঁড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলতে থাকে, এই যদি যুদ্ধ করে যদি শাহাদত বরণ করে যদি জান্নাতে চলে যাই, তাহলে খেজুর খেয়ে সময় নষ্ট করে লাভ নাই, আগে যে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে আমি যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখেন কত ছিল। খেজুর খাচ্ছে, বলছে যুদ্ধ করলেই শহীদ হলেই জান্নাত, তো বলছে খেজুর খেয়ে সময় নষ্ট করে লাভ কি, তাহলে আগে যুদ্ধে যে শহীদ হয়ে আমি আগে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান।